এখন কি ওনার ছেলে ওনার কাছে নেই, বউ বাচ্চা কেউ নেই? বউ কোথায় আছে তাহলে এখন? বাপের বাড়িতে আছে। ওনার ছেলেগুলো কটা? একটা ছেলে। আপনি যতটা পারবেন আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করবেন, কারণ এই আপনার কথাটা 1 কোটি মানুষ শুনবে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কাজ। দেখছেন হ্যাঁ, আপনার চোখে আপনার ফ্রেন্ডসের সঙ্গে লাঞ্চের সঙ্গে ক্ষতি হচ্ছে, এটা কি আপনি জানেন? আমরা এমবাসি তুই যা তুই যা তুই যা না না কাকিমা তুই যা চলে গেলে খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিবি সেদিনের মতো। আচ্ছা আপনাকে কি বলি শুনুন না, আপনি স্নান করেছেন তো? প্রশ্ন দুটোই তিনটেই হ্যাঁ পরিচ্ছন্ন করে দাদাকে আমরা কি প্রশ্ন? ধানে জল দিতে হয় দাদা। হ্যাঁ ওই ধান তবে ওই ধানটা আপনারাও খাচ্ছেন আমিও খাচ্ছি। হ্যাঁ শাকসবজি আলু পেঁয়াজ হয়েছে, তাহলে যত আমরা খাবো একজন আছে প্রত্যেকজন আমরা খাবো আগে আপনাকে পরিষ্কারটা করিয়ে দিই, কিন্তু আজকে তারপরে খাবো আপনার সঙ্গে কথা বলছি তো, খাবো আমরা। খাওয়া দাওয়া করার জন্য আপনার সঙ্গে খাবো আমরা, খাবো। ঠিক আছে আপনাকে পরিষ্কারটা করিয়ে দিই, তারপর আমরা খাবো আপনার সঙ্গে। আমরা অবশ্যই খাবো। খেলে খুশি হবেন তো? চান করব, খাওয়ার আগে চান করতে হয় তো। ভিডিও ইদেতে দেখলে আপনাদের সামনে যে স্ক্রিন আছে, আপনি যে স্ক্রিনটা দেখছেন, হ্যাঁ আপনার চোখে আপনার ফ্রেন্ডসের সঙ্গে লাঞ্চের সঙ্গে ক্ষতি হচ্ছে, এটা কি আপনি জানেন? অবশ্যই 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 হ্যাঁ অবশ্যই অবশ্যই। সেটা আলাদা জিনিস, সেটা আলাদা বিষয়। আমাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের মতো অবশ্যই অনেকজন উদাও হয়ে যাচ্ছে। অবশ্যই। বন্ধুরা যাই হোক, ভাইয়ের কাছে তো অনেকটা সেন্স ফিরে এসেছে। তো বন্ধুরা আসলে বিষয়টা কি আমি একটু খুলে বলি, দাদাটার মানে একটু মানে কি বুঝতে পারছেন তো আপনারা দেখে, মানে ওনার মানে আমরা এলাক পোশাক নিয়ে এসেছি জামা কাপড়, যে ওনাকে একটু পরিষ্কার করিয়ে দিয়ে ওনার মানে জামা কাপড়টা পরিয়ে দেবো, নতুন জামা কাপড় নিয়ে এসেছি। না না, তো আপনার সঙ্গে কি কথাবার্তা বলছি না বলছি, আপনার সেন্সটা কতটা ভাতটা নেমে যাবে। বা ঠিক আছে, চলো, ওনার চানটা করিয়ে নিবো না, খাওয়া টাইম বাইরে আসুন, আপনি একটু বাইরে আসুন, আপনার সঙ্গে কথা আপনি একটু বাইরে আসুন। কিছু করবো না, আমাকে তো চেনো, তোমাকে কতবার হেল্প করে গেছে, আমাকে তো চেনো। আমরা কোনো ক্ষতি করব না, আপনার তো গ্রামের লোক এখানে আছে, গ্রামের লোক আপনার কাকা কাকি হোক বা আত্মীয় স্বজন যেখানে, এখানে তো সবাই আছে, আমরা তো আপনার কোনো ক্ষতি করব না। চুলটা কেটে আপনারা একটু পরিষ্কার করিয়ে দেবো ব্যাস, নতুন জামা কাপড় পরিয়ে দিয়ে আপনি বলছেন খেতে বলছেন, বা আপনি যদি খুশি হন খেলে, আমরা খেলে তাহলে আমরা খাবো, খাওয়া দাওয়া করে আর যাবো এখানে, ঠিক আছে তো? একসঙ্গে খাবো, চানটা করে নিয়ে একসঙ্গে করবো, করে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আপনার সঙ্গে আমরা মানে খাওয়া দাওয়া করতে চাই। আসুন, কোনো অসুবিধা নেই। বসে যাচ্ছেন দাদা, আপনার কাছে এসছি, আপনি বসে যাচ্ছেন। আরে চান করিয়ে দেবো, চুলটা কেটে চানটা করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা কি রান্না হচ্ছে কি? একটু দেখে আপনারা একটু দেখুন না, একটু দেখুন, বাইরে একটু নাম। আমরা এমবাসি তুই যা না না কাকিমা চলে গেলে খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিবি সেদিনের মতো। হ্যাঁ, এখানে একটা সদস্য আছে দাদা, ক্যামেরা করছে, মোবাইল নেটওয়ার্কে ফুটে যাবে, তাহলে আমি তো আচ্ছা ঠিক আছে, আপনার চান করতে হবে না, আপনি একটু বাইরে আসুন। আপনার চান করতে হবে না, আপনি একটু বাইরে আসুন। আপনার চান করতে হবে না, কথা বলি, আমি চান করতে হবে না, চান করতে হবে না, একটু বাইরে একটু কথা বলে নি। আপনার চান করতে হবে না, আপনার সঙ্গে আমরা একটু কথা বলে বাইরে থেকে আপনি চলে আসুন। বাইরে আসুন। আসুন বাইরে একটু দাঁড়াও, আমরা কথা বলে নি। একটু বাইরে দাঁড়াও, এসো একটু বাইরে এসো, আমরা একটু কথা বলে নি। মানে উনি কারোর মানে কেউ ভাত দিলে বা কেউ তরকারি দিলে খাবে না, উনি নিজে রান্না করে খাবে, এটাই হচ্ছে ওনার সিস্টেম। দাদা একটু আসুন, একটু বাইরে আসুন। আগে মানে রাস্তার ধারে মানে একটা বট গাছের তলায় ওখানে থাকতো, তো এর আগে আমরা প্রায়বার মানে এসে ওনার খাবার টাবার বলো বা যাবতীয় যা লাগে, শীতের সময় ছিল ওখানে কম্বল টম্বল দিয়ে গিয়েছিলাম। তো এখন খুঁজে এসেছি যে ওই মানে আমরা জামা কাপড়, নতুন জামা কাপড় নিয়ে এসেছি, তারপর ওই সাবান টাবান এইসব যেসব লাগে আর কি পরিষ্কার করানোর জন্য, তো এসে দেখছি ওখানে নেই। তারপর অনেক খোঁজাখুঁজির পরে মানে ওনাদের মানে আগে ওনার নাম তো জানা হয়েছে, আগে তো এসছিলাম, তো ওনার নাম জিজ্ঞাসা করে করে ওনাদের পাড়াতে এসছি, পাড়াতে এসে দেখি বললো এখানে থাকে। তো এখানে এসে
মানে ওখানে ওনাকে স্নান করাবো বলে ডাকছি, আর আসলে উনি দেখে ভয় পাচ্ছে না কি করছে কিছু বুঝতে পারছি না। রান্না করছে দেখুন নিজে নিজে। একটা ভালো মানুষ কিভাবে খারাপ হয়ে গেল, এতটা পাগল হয়ে গেছিল, মানে এখানকার স্থানীয় মানুষরা চিনতে পারছে না। আসলে ভালো ছেলে, প্রবলেম হয়ে গেছে। যাই হোক, এখানকার কি প্রবলেম? ফ্যামিলির কেউ একজন তাকে নিয়ে এসে চুল ছোট ছোট করে দিয়ে আপত্তি একটু মানুষের মতন লাগছে। তো সত্যি আজ থেকে অনেকটা সেন্স ফিরে এসেছে। দাদা আসুন, একটু বাইরে আসুন, একটু 2 মিনিট কথা বলি। এখানে দাঁড়াও, বাইরে দাঁড়াও, 2 মিনিট খালি কথা বলে চলে যাবো। 2 মিনিট কথা বলে চলে যাবো। করার জন্য এসেছি। তোর ওই মুখে তুই কখনো বলবি না। কেন, সমস্যাটা কি? কেন বলো, কি হয়েছে বলো, কি ওনা কে হয়, ওটা কে হয়, আপনার কে হয়? আপনার ফ্যামিলিতে আপনার বাপ ঠাকুর ওটা কে হয় আপনার? আমার বাপ দাদারা নেই কি কারণে? আচ্ছা বলছি, ওটা কি হয়? আপনি যার সঙ্গে কথা বলছেন, আপনি ছিলেন এতে? সবাই কি চিরস্থায়ী হয়? আপনি ছিলেন কি? না বলুন, আপনি ছিলেন কি? না বলুন। কিছু আপনাকে দিলাম। আচ্ছা, আপনি যার সঙ্গে যে ভদ্র মহিলার সঙ্গে কথা বলছেন, ওটা আপনার কে হয়? ওটা কে হয় আপনার? আমরা উত্তর আপনাকে বলে দিয়েছি। নেক্সট উত্তর বলে দিয়েছি। ঠিক আছে, তারপরে উত্তরটা আমি বাইরে গিয়ে শুনবো, আপনি একটু বাইরে আসুন। একটু বাইরে দাঁড়ান, আমরা কথা বলি। 2 মিনিট কথা বললে চলে যাবো। আপনার সঙ্গে কতদিন আমরা ঘুরছি বলুন? আপনার এরকম আপনার সঙ্গে কতবার আমরা এসে ওখানে দাঁড়া। আপনাকে না ভালোবাসলে আমরা এত দূর আসি আপনাকে খুঁজে বলুন? আপনাকে ভালোবাসি বলেই তো এসেছি। কিন্তু আমরা কতদিন আপনার কাছে ওখানে করেছি? এদিকে আসুন, দাদা এদিকে আসুন। দরজাটা টেনে দাও। বন্ধুরা এই বাড়িতে থাকে দাদা ভাই, এটা এখানকার গ্রামের স্থানীয় মানে ছেলেমেয়েরা। আসলে ওনার ঘরটা নেই, উনি একটা মানে ক্লাবে এখন মানে থাকার জন্য মানে জায়গা দিয়েছে, তো এখানে উনি থাকছে এখন। ওনার প্রতিবেশী এইগুলো পরিয়ে দিয়ে যাবো, এইটুকু আমাদের কাজ। আর একটু তোমার চুলটা ছোট করে দেবো। কোনো দাদা, কোনো সমস্যা নেই, কোনো ভয়ের কোনো কারণ নেই। তুমি এইটুকু ভরসা রাখো। চুলটা একটু ছোট করে দেবো। আমরা নিয়ে যাবো, আমরা নিয়ে যাবো। দাদা একটু বলুন। ভয়ের কোনো কারণ নেই। যাও পারে যাও দাদা একটু। আরে বেশি অসুবিধা হবে না, লাগবেও না, লাগলে আমরা করবো না, কোনো অসুবিধা হবে না, লাগবেও না, বিশ্বাস রাখো তুমি, লাগবে না। চলুন। আস, বাহ, এই তো সুন্দর। আবার সেই আমি নিজে কেটে দেবো। চলো, বাস, বাস, দিদি একটা চিরুনি হবে। আমাদের এই মেশিনটা নেই, সেই মেশিনটা যেটা কাজ সেটা হয় না, না তো। এমনটা কি করে কাটবে? সেটাই তো আমাদের একটা কোম্পানি করবে। দোকান নেব, দোকান তো বন্ধ হয়ে গেছে ভাই, দুপুরবেলা 2টো বাজে। আমি টাকা দিচ্ছি। ও আচ্ছা, তা এখন কি ওনার ছেলে ওনার কাছে নেই, বউ বাচ্চা কেউ নেই? বউ কোথায় আছে এখন? বাপের বাড়িতে আছে। ওনার ছেলেগুলো কটা? একটা ছেলে ওনার কাছে আছে? নেই, ছেলেও নেই। মামারা দেখাশোনা করছে। তো দাদাটা এই তো দেখা যাচ্ছে, দাদার খুব ফ্রেশ মানুষ, তো হঠাৎ মানে এরকম হয়ে গেল কিভাবে? ওর হাতের লেখা দেখলে তুমি বোকাচোদা হয়ে যাবে। হ্যাঁ, ওর হাতের লেখা মানে এত সুন্দর মানে লেখাপড়া ভালো জানে। আমরা তো বললাম তুই খারাপ লাগবে না খারাপ না, বললাম বললে এটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া, মানে এটা হচ্ছে আর আমি আপনি বা এই কজন আমরা যে দাঁড়িয়ে রয়েছি এই কজন দেখবো না। এটা হচ্ছে আমরা এই ভিডিওটা ছাড়বো হয়তো সন্ধ্যা 7টার সময়। 7টার সময় ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা ম্যাক্সিমাম 1 কোটি লোক দেখবে। আর আপনি যতটা পারবেন ওই যে কথা বলবে, আপনি যতটা পারবেন আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করবেন, কারণ এই আপনার কথাটা 1 কোটি মানুষ শুনবে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কাজ। ওরা তো জ্ঞান আমরা এটা হচ্ছে ফ্রি মোশন বাই শাহরুখ চ্যানেল থেকে মানে প্রত্যেকে দেখা পাবে। কি বললাম? তা যতটা পারবো আমরা প্রত্যেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা
ঠিক করার, কারণ আমরা এই 5 জনা শুনছি না, এটা কোটি কোটি মানুষ, টোটাল অল ওয়েস্ট বেঙ্গল মানুষ হবে। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ বলুন। এ হচ্ছে পড়াশোনা ভালো ছিল, আচ্ছা আচ্ছা এবারে কাজ ফাজ করতো তো আচ্ছা সেইভাবে এবার কিভাবে ব্রেনটাকে একটু আউট হয়ে গেল আচ্ছা। সেটা কেউ জানবে না, এটা ওভারঅল জানে। মানে আগে ভালো ছিল খুব, আগে ভালো ছিল, পরে হঠাৎ হঠাৎ এরকম হয়ে গেছে, যাই হোক, হতে পারে। এটা কতদিন হচ্ছে মানে এরকম হয়ে গেছে? লিখেন ভাই, এসে স্ট্যান্ড করাবো 5 বছর, তাই তো? এই আগে হয়েছিল। হ্যাঁ চলো চানটা দাদা একটু চলুন, একটু 5 চলুন, বছর আমি তো বললাম। একটু মানে একটা বড় কাছে ওরা থাকতো। তো আজকের এখানে আমরা ওখানে খুঁজে এসেছিলাম, মানে চারমান করার পর খুঁজে এসেছিলাম, খাবার ফাবার কিনে এসেছি। তো ওখানে না তো এসে দেখলাম আর ওখানে নেই, ঘরটা ভাঙা। ওখানকার একটা লোক জিজ্ঞাসা করলাম, বলে যে ওনার বাড়িতে নিয়ে চলে গেছে। তা আমরা তো আর বাড়ি যাই না, আমরা অ্যাড্রেস নিয়ে এখানে এলাম। স্যার এরকম পাগলা ধরনের অনেক অবশ্যই অবশ্যই আপনাদের আশেপাশে যদি কেউ এরকম অসহায় মানুষ, খালি পাগলা কেন, নাম্বার বলতে হলে আমাদের মানে মোবাইলে গিয়ে বলবে যে ফিরোজ ভাই শাহরুখ, এটা লিখবে, আমাদের পুরো ডিটেল চলে আসবে। তো ওখানে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করবেন। এরকম কোনো অসহায় মানুষ আমার তার পিছনে, ফিরোজ ভাই শাহরুখ, ফ্রি মোশন ভাই শাহরুখ, ফ্রি মোশন ভাই চৌহি, ফ্রি মোশন ভাই লিসান, এই তিনটে যেটা channel আপনারা কাগজে- যেকোনো পাবেন। এই 3টে চ্যানেল থেকে আমরা কাজটা করতে এসেছি। ওরা একটা কাগজে আমার কাছে লিখে দিয়ে যাবেন, তো আমি তাহলে সেখানে গিয়ে মা বাবার সঙ্গে আলোচনা করে অবশ্যই তাহলে আমি ফোন করে আর করে দেবো। অবশ্যই কেন আমি অবশ্যই তাদের না আমরা জিজ্ঞেস করে আমি বলবো ওখানে আমাদের একরকম অবশ্যই আমরা গাঁজা খেয়ে আমরা সেরকম আপনাদের পাগল হয়ে সেবা যেতে করার জন্য আছি। উনি কি নেশা করতো নাকি? হ্যাঁ গাঁজা ভাজা খেতে। যাই হোক, উনি খুব ভালো মানুষ ছিলেন, আমরা যেটা শুনলাম খুব ভালো মানুষ ছিলেন। ওখানে যাই হোক, কিছু আমার ছেলেটা খুব ভালো সংসার ছেলে করতে ছিল, গিয়ে কিছু সোনা একটা দোকান হয়েছিল। ছিল, সেদিন করতো, সে ওই রকম পাগল। তো মাসিমা, আপনাদের ওখানে যদি কেউ এরকম অসহায় মানুষ থাকে, নিশ্চয়ই আমাদের একটু মানে আপনাদের বলছি তো আমার একটা কাগজে লিখে দিয়ে ঠিক আছে, আমার আপনার ওখানে আছে, তাই তো? এরকম একজন? নাম্বার ও আচ্ছা আচ্ছা। নাম্বারও দিয়ে দেবো। তাহলে ওর মা বাবা খালি দাদা এরকম জিজ্ঞেস পাগল করে- নয়, এরকম পাগল নয়, কোনো মানুষের ধরো মানে অনেক কটা মেশিন থাকে না, বিয়ে দাবা দিতে পারছে না। হ্যাঁ, এই মেশিনটা কোথায়? বা কারো সাংসারিক মানে কোনো অসুবিধা, খাওয়া দাওয়া একটু অসুবিধা, নিজেরা থেকে বিয়ে দিয়ে দেবো। সেখানে গিয়ে আমরা হেল্প করবো, মানে এরকম নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? চাল টাল বলো বা বাজার হাট, টাকা পয়সা সবকিছু দিয়ে আমরা সাহায্য করি। থাকলে আমাদেরকে বলবেন, এটা আমরা বিশেষভাবে দেখি। কোনো অনাথ শিশু যদি কোনো অসহায় অবস্থায় থাকে, এটা আমরা বিশেষ কারণে বিশেষ চোখে আমরা দেখি অনাথ বাচ্চাদের উপরে। সেটা যদি আপনাদের চোখে থাকে কোনো জায়গায় জানা, আমাদেরকে বলবেন, আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। আমার একটা চিঠি লিখে দিয়ে যাবে। আমাদের মুখ্য চর্চারে আমাদের কাজ হচ্ছে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। চলো এটাই। হেল্প দা। হ্যাঁ, চলো, হয়ে গেছে। এদিকে